সবে বরাতের চাঁদ, 3টে রোজা করে আল্লাহর কাছে কাঁদো। এই আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে বলো, তোমার কিসমত খুলে যাবে। সবাই বলবেন বাবা যদি পারেন আগামীকাল, পরশু, জি তথা সোম, মঙ্গল, বুধ 3টে রোজা করো, বিরাট ফায়দা। যদি পারেন, তবে ফরজ না, যদি পারেন করবেন, বিরাট ফায়দা। কারণ কেতাবে লেখা আছে লাইলাতুল বরাতের রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসে। জোরে বলেন, একটু চিল্লে বললেন না? আল্লাহ প্রথমে আসমানে এসে বলে, বান্দা তোরা চেয়ে আমি দরজা খুলে দিয়েছি। আর বউ চালিনাটা রুটি করেছে আর চর্বিওয়ালা মাল গপ গপ চালাচ্ছে। কি গো, কবে জ্ঞান ফিরবে বাবা, কবে বুদ্ধি ফিরবে বাবা? চলে এসো ভাইরা, বাবাজিরা, একটুখানি বুঝিয়ে দেই বাবা, আজকের আমাদের দরজা কত বড়, নসিব কত বড়, কপাল কত বড় বাবা। আমরা নবীর উম্মত। কোন নবী? মুসা নবীর উম্মত না, লুত নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না, ইসহাক নবীর উম্মত না, ইউনুস নবীর উম্মত না, ইব্রাহিম নবীর উম্মত না, আপনার ইসমাইল নবীর উম্মত না, আপনার আদম নবীর উম্মত না। আমরা হলাম দয়ার সাগরের উম্মত। আর একবার জোরে বলা যাবে না? আরেকবার চিল্লে বলা যাবে না? আমরা কার উম্মত? দয়ার সাগরের উম্মত। কপাল, নসিব আমার আপনার। একটু কাজ করে যাও বাবা, দরজা খোলা পাবা। আমি বলিনি, নবী বলে গেছে মদিনায় দাঁড়িয়ে, আমার উম্মত যদি কিঞ্চিত কাজ করে আল্লাহ দরজা খুলে দেবে। জোরে বলুন। কিয়ামতের ময়দানে আল্লাহ কাজুল কোদ্দা বিচার করবে। সূরা রহমানের তাফসীরটা খুলে দেখেন। সূরা রহমান আল্লাহ পাক নিজে বলে দিয়েছে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুকসিরুল মিজান। আল্লাহ নিজে মিজান পাল্লা আপা ধরে ওজন করবে নেকিগুলো। না না, কিতাবে লেখা আছে কিয়ামতের দিন নবীদের ডাকবে, ও আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী আমার কাছে এসো, তোমাদের হিসাব নিকাশ করব না, তোমাদের নেকি ওজন করব না, আমি সরাসরি জান্নাতের টিকিট দেব। সব নবীরা জান্নাতের টিকিট পাবে কিয়ামতে। কত কপাল, কত নসিব, জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের দরজার কাছে চলে যাবে। যে দেখবে একজন ফেরেশতা জান্নাতের দরজার কাছে বসে আছে, দরওয়ান। তাই নবীরা টিকিট দেখাচ্ছে, নবীরা টিকিট দেখাচ্ছে, ও জান্নাতের ফেরেশতা জান্নাতের দরজাখানা খুলে দাও। আমরা নবী, আদম নবী, লুত নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, ইউনুস নবী, জাকার নবী, দাও দাও দরজাখানা খুলে দাও। ওই ফেরেশতা বলবে, না না না, তাকিয়ে দেখো এই জান্নাতের দরজায় কিন্তু তালা দেওয়া। আমি দরওয়ান বটে, আমার কাছে চাবি নেই, আমি খুলতে পারবো না। কেন, কি ব্যাপার? আমি তো নবীরা জান্নাতের টিকিট পেয়েছি, জান্নাতে যাব, কেন তুমি খুলতে পারবে না? ওই ফেরেশতা বলে, নবীরা যতই তোমরা বড়াই দেখাও না কেন, যাই তোমার বলো না কেন, যতই টিকিট দেখাও না কেন, এই জান্নাতের তালার চাবি আল্লাহর দোস্ত বিশ্ব নবীর হাতে। আমি দরওয়ান বসে আছি, চাবি আমার হাতে নেই। নবীরা চাবি আমার হাতে নেই, এ চাবি দিয়েছে আমার বিশ্ব নবীর হাতে। ওখানে যেয়ে বলো আল্লাহু আকবার। ছেলেরা চলে গেছে জীবনতলা আমাকে আনার জন্য, দুটো মোটর সাইকেল নিয়ে চলে গেছে। আমি বললাম, বাবু আমি জীবনতলা এসছি, তোমরা এসো বাবা। ওরা যে আমাকে নিয়ে আসলো রিসিভ করে। জি, যেহেতু আপনার এলাকাতে আমি আসিনি খুব একটা বাবা, জি খুব ভালো লাগছে, আপনাদের মহব্বত, ছেলেদের মহব্বত খুব ভালো লাগছে। জি, এই তো মহব্বত, এই তো ভালোবাসাচ্ছি, আমাদের সঙ্গে যাবে বাবা। সব নবীরা ব্যাক করল আল্লাহর দরবার। আল্লাহ তুমি জান্নাতের টিকিট দিয়েছো,
জান্নাতের তালা দেবা। আল্লাহ বলবে, ও নবীরা দাঁড়াও, জান্নাতের চাবি আমার বন্ধুর হাতে দিয়েছি। একটু জোরে বলেন না। দুটো জিনিস আমার নবীর হাতে কিয়ামতে দেবে। এ জীবন তলার কথা না, আলেমদের জিজ্ঞেস করে দেখো, দুটো জিনিস আমার নবীর হাতে কিয়ামতে দেবে, একটা জান্নাতের টিকিট আর আবে কৌসারের পানি। নবীর যত উম্মত, কোন চিন্তা করতে হবে না কিয়ামতে। জি, আল্লাহর নবী ধরে 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 উম্মতি মুহাম্মাদির আপনার আবে কৌসারের পানি আমার রাসূল পাক খাইয়ে দেবে। আর একবার যদি কেউ খায় এক গ্লাস পানি, জীবনে তার পানি তৃষ্ণা লাগবে না। সেই আবে কৌসার, যেটা কোরআন পাকে বলা হয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, কোরআন পাকে বলা হয়েছে, আমার রাসূল পাকের হাতে দিয়ে দেবে। জোরে বলুন, চিল্লে বলুন, আরেকটু জোরে বলুন। আল্লাহ বলছে, বন্ধু নবীরা জান্নাতে যাবে, যাও জান্নাতের দরজা তুমি খুলে দাও, যেহেতু তোমার জান্নাতের মালিক বানিয়েছি। নবী আমার মাথা সিজদায় ফেলে কাঁদবে, চোখের পানি হড়হড় করে বার করবে। আমার আল্লাহ পাক দেখবেন, বন্ধু কাঁদছো কেন? তোমাকে বলছি জান্নাতের দরজা খুলে দাও, ওরা জান্নাতে যাবে, টিকিট দিয়েছি। আমার নবী আল্লাহর মিজান পাল্লায় সিজদায় ফেলে কাঁদবে, আল্লাহ আমি জান্নাতের টিকিট দিতে আর চাবি দিতে পারি। আল্লাহ রে, আমি দুনিয়ায় তোমার সঙ্গে বোঝাপড়া করতে পারি না, আল্লাহ গো কিয়ামতে বোঝাপড়া করব। আমি জান্নাতের চাবি দেব বটে, কিন্তু না না না, আগে আমার উম্মতেরা দয়ার জান্নাতে যাবে, তারপর চাবি। আল্লাহ, আমার উম্মতের আগে নবীরা যাবে কেন জান্নাতে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে নবী জামা খুলে দেখাবে, কালো দাগগুলো দেখে। মক্কা থেকে মদিনায় চলে গেছে আমি নবী, এই গালের দিকে তাকিয়ে দেখেন, নবীজির দুটো দাঁত ভাঙা। ওহদের ময়দান রাসূলের দাঁত ভেঙেছিল। আল্লাহ রাসূল ঠোঁটটা আপনার ধরে আল্লাহকে দেখাবে, এই দেখে আমার উম্মতের জন্য দাঁত ভেঙেছি। আগে আমার উম্মতেরা জান্নাতের টিকিট পেয়ে আগে জান্নাতে যাবে, তারপর নবীরা যাবে। একটু চিল্লে বলা গেল না? এটা খুশির খবর না দুঃখের খবর? জোরে বলতে হবে, খুশির খবর না দুঃখের খবর? কি নিয়ামত আমাদের আল্লাহ করবে কিয়ামতে। জি, কি কপাল আমাদের। জি, আল্লাহ পাক দেখে বলবে, বন্ধু আর মাথা তোলো, কেঁদো না, তোমার উম্মত উম্মতানি নিয়ে আমি আর টিকিট দেব না, তুমি যা ইচ্ছা তা কিনে জান্নাতে পৌঁছে দাও। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কিয়ামতের ময়দানে অনুমতি পাওয়ার পরে ও খাকড়ার মুসলমানেরা, ও তরুণ যুবকেরা, এক বিন্দু ঘাবড়াবে না, এক বিন্দু চিন্তা করবে না। আমি খোকা ভাই বলছি তা না। মিশকাত শরীফ খুলে দেখো, তিরমিজি শরীফ খুলে দেখো, আমার রাসূল পাক নিজে কি করবেন, উম্মত উম্মতানি ধরে ধরে জান্নাতের চৌকাঠে পৌঁছে দেবে। তাতে আমি আপনি থাকবো তো বাবা? কি বলেন, আমি আপনি থাকবো তো? ভরসা আছে বাবা। আর শোনা, ভরসা আছে। অনেকে বলছে, হুজুর আমরা আই ঠেলার জম, মিথ্যে কথা বলার হাফেজ। আমরা যাব, আমরা যাব। পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, সাবানের চাঁদ ওদিন কেঁদে জীবনের গোনাগুলো মাফ করে লাও, তোমার দরজা খোলা। জোরে বলে। যদি বলে হুজুর 40 বছর 50 বছর গুনাহ করেছি, কি হবে? আমার আল্লাহর কাছে কিচ্ছু না, তুচ্ছ। 5 কিলো বিরিয়ানি চাল কিনেছ 140 টাকা করে কিলো, হাই ফাই দাম। বাড়ি এসে ঝেড়ে দেখা যাচ্ছে 250 কাঁকর। এই 250 কি বললাম? এই জোরে বলো, কি বললাম? তাহলে কাকর যখন কিনেছো, ও কি 240 টাকা করে আসেনি? হাবা গেলে কিছু বুঝতেছে। আমি কি বলি বুঝতে পেরেছো? 5 কিলো চাল কিনেছেন 140 টাকা করে দাম,
250 কাঁকর বেরিয়েছে, তা ওটা কি 140 টাকা দরে আসেনি? এসছে। কেন তুমি কাঁকর লোবা কেন? এই তুমি কাঁকর লোবা কেন? 140 টাকা করে কেউ কাঁকর কিনবে? হ্যাঁ, এই কাঁকর কিনবে? আমার বাপ ঠিক বুঝতে পেরেছে, বলে চালির সঙ্গে এসে গেছে, কিছু করার নেই। কিয়ামতের ময়দানে ঝুনো পাপীরা, আল্লাহ নাফরমান পাপীরা, যেহেতু নবীর উম্মত বাবা, একদিন করে চোখের পানি নবীর জন্য ফেলেছে বাবা, আপনার কেঁদেছে, সবে বরাতের রাতে হাত দুখানা তুলে দোয়া করেছে, আল্লাহর কাছে কেঁদেছে, 3টে রোজা করেছে, কিন্তু পাপ করেছে পিছনে। আল্লাহ বলে বান্দারে, তুই যখন পাপ করেছিস ঝুনো পাপী, পাপ কাঁকরের সঙ্গে আপনার 40 জন কাঁকর চলে আসে, যা চলে যা, ভাল্লুকের সঙ্গে আমি তোকে ছাড় দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, চিল্লে বলো নারায়ে তাকবীর। তবে 8টা লোকের দোয়া সবে বরাতে কবুল হবে না। কটা? জোরে বলো কটা? কটা? যারা মা বাপকে কাঁদিয়েছো, ও যদি 30 পারা কোরআন পড়ে আর সারা রাত যদি নফল নামাজ পড়ে তুমি কাঁদো, লিখে রেখে দাও, আমি খোকা ভাই বলে যাচ্ছি, তোমার দোয়া কবুল হবে না। শবে বরাতের আগের দিন তোমার মার কাছে যাও, বাপের কাছে যাও, একটু পায়ে ধরে ক্ষমাতে, তারপরে কাঁদো। এই দেখো না 2002 সালে কিরম কায়দায় ফেলেছে, মা বাপের জীবনে বাদ দেয় না, বুনির বাড়ি থাকে। এখন সরকার এমন কায়দায় ফেলেছে, এখন মা বাপের লাগবে। সে 2002 সালের নাম তোমার তো নিঠেকি, তুমি তোমার মা বাপের নাম। এখন বুনির বাড়ি গিয়ে বলতে আব্বু আব্বু আব্বু, বাড়ি চল। কেন এখন আব্বুর খোঁজ নিচ্ছ কেন? ও কায়দায় পড়েছো, বেকায়দায়। যে এই জ্ঞানটা আগে হয়নি। তোমার বেটা বেটির যদি 2 মুঠো ভাত হয়, তোমার বুড়ো বুড়ির 2 মুঠো ভাত হবে না। এই মা বাপকে তুমি কাঁদাচ্ছ, মা বাপকে চোখের পানি ফেলাচ্ছ, বাড়ি শান্তি পাচ্ছ তো? বাড়ি শান্তি পাচ্ছ? বড়ির বাক্সলে ঘুরছো কেন? বড়ির বাক্সলে ঘুরছো কেন? শবে বরাতের আগের দিন মার পা ধরো, তোমার আব্বার পা দুখানা জড়িয়ে ধরো, আল্লাহর কাছে কাঁদো, তোমার মা বাপের মুখের দিকে তাকাও, তোমার জীবনের গুনাহগুলো পানি করে দেবে। জোরে বলো, আর একটু চিল্লে বলো। আমি যে কথা বলছি আপনাদের রাগ হচ্ছে বাবা? হ্যাঁ, মা বাপের মতো আপন জিনিস পৃথিবীতে আছে? জোরে বলো আছে, চিল্লে বলো আছে। আর সুদখোরের দোয়া কবুল হবে না। বন্ধনের টাকা তো চাচা খাচ্ছ, মেয়ে বেদো, চাচা গপ গপ চালাচ্ছে, জি জমি বন্ধক। আবার বলে কি জানেন, চলে না, কি করবো, একটু লে। মার পেটে 10 দিন ছিলে, তখন তো বন্ধনের টাকা লাওনি, তখন তো জমি বন্ধক রাখুনি। আমার মেহেরবান আল্লাহ তোমার খাবিয়ে বড় করেছে, আর এখন তোমার বন্ধনের টাকা লাগতেছে। যে নবী 7 দিন খাইনি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে, একটু নবীর কথা ফলো করো, একটু ফলো করো, জি একটু চিন্তা করো, তবে তো লাভ পাবে বাবা। জি একটু ফিরে আসুন, একটু ফিরে আসুন ভাইরা, বাবাজিরা। কথায় কথা বেড়ে যায়। ও খাকড়ার মুসলমানেরা, ও তরুণ যুবক বন্ধুরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি একটা আলোচনা আপনাদের কাছে করব সময় মতো। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী যেনাকে বলা হয়, মক্কা নগরে আল্লাহর কাবার সামনে আমার নবীর ঘর। একটু জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না? 1500 বছর আগে নবী চলে গেছে,
তো আমার রহমতের নবীর ঘরটা রয়ে গেছে। আল্লাহর হাজিরা দেখে আর চোখের পানিগুলো গড়িয়ে দাড়ি ভিজে যায়। আল্লাহর হাজিরা চোখে দেখে বুকের জামাটা ভিজে যায়। আমার নবী যদি থাকতো নবীর বুকে তুলে নিতাম, নবীর গালে চুমো দিতাম, নবীর নজরানা দিতাম, নবীর বুকে তুলে নিতাম। আজকের আমার নবী নেই, নবী নেই, ঘরটা আছে বাবা। তো হাজিরা দেখার জ্বর জ্বর করে কাঁদে। 7 বার আল্লাহর কাবা তওয়াফ করে, কিন্তু নবীর ঘরটা মাঝে মাঝে দেখে। ভাইরা গো, ওই ঘরে আমার দিনের নবী শুয়েছিলেন। রাত 12টা কম বেশি হবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বাবা 40টা যুবক ছেলে ফিট করলো। বাবা নবীকে রাতের বেলা মার্ডার করতে হবে, কারণ দলে দলে মানুষ তো কলমা পড়ে মুসলমান হচ্ছে, আমাদের ধর্ম বিলীন হবে। 40টা যুবক ছেলে আমার রাসূলের ঘরটা ঘিরে মার্ডার করবে। ও ভাইরা রে, রাতের বেলা জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দেয়, জিবরিল গো আমার বন্ধুর কানে কানে বলেছো এক্ষুনি যেন মদিনায় চলে যায়, কারণ মক্কার বেঈমানরা ঘিরে ফেলেছে, আমার রাসূলকে মার্ডার করবে। জিবরাইল চলে এলেন, নবীর কানে কানে বলে, নবী গো আপনার মক্কায় থাকা হবে না, আপনি মদিনায় পাড়ি দেন। আমার নবী পাক বলছে, কেন, কি ব্যাপার? বলে কোরআন আর কলেমা বন্ধ করে দেবে, আপনার মার্ডার করে দেবে। 40টা যুবক ছেলে ঘিরে রেখেছে। আমার নবী পাক ডেকে বলছে, ও জিবরিল আমি কি করে যাব, আমি কি করে যাব, কি করে বার হব? জিবরাইল বলেন, নবী গো এক মুষ্টি বালু নিন, আল্লাহর কোরআনের একটা অংশ বলে দিলেন পড়ুন, ওই বালিতে সিটে মেরে একটু আপনি সিটে দেন, ওদের চোখে ডাকবে, চোখ ডলতে লাগবে, আপনি মাঝখান থেকে বেরিয়ে যাবেন, ওরা আপনাকে দেখতে পাবে না। আমার দিনের নবী বালু হাতেলি সিটে মারলেন, ওদের চোখে চলে গেল, চোখ ডলতে লাগলো। আমার নবী মাঝখানতে বেরিয়ে আল্লাহর কাবায় চলে গেল। ওরে কাবা, আজকের বড় ইচ্ছা ছিল তোর খেদমত করব, কিন্তু আজকের আমার থাকা হলো না, আমি এখন মদিনায় চলে যাচ্ছি। কাবা যদি সুযোগ পাই এসে আমি তোর দিকে তাকাবো। এই বলে দিনের নবী আল্লাহর দোস্ত গুটি গুটি পায় মেসফালা বাজারে চলে গেল। ওরে আমার খাকড়ার ভাইরা, তোমরা জানো না আমি নিজে চোখে দেখে এসেছিলাম। আল্লাহর হাজিদার আছে, জিজ্ঞেস করে দেখেন, দেখেছে মেসফালা বাজার আবু বকর সিদ্দিকের বাড়ি। আমার দিনের নবী রাতের অন্ধকার, আবু বকর দরজা খাদি, আবু বকর দরজাখানা খুলে জবাব দিন, নবী গো আমি আবু বকর হাজির। আমার দিনের নবী দেখো আবু বকর সব বক্সা বক্সি রেডি করে নাও, আমি তোমার লিয়ে মদিনায় যাব। আবু বকর বলে, হুজুর আমার সব রেডি, চলেন। কিছু দূর যেতে না যেতে নবী বলছে, আবু বকর একটা ডাক দেই, দরজা খুলে দাও। কি ব্যাপার? আবু বকর আমার নবীর গলাখানে জড়ি বলছে, নবী গো আপনার মা নেই, বাপ নেই, আপনি এতিম মানুষ, আমি জানি আপনি যেদিন মদিনায় যাবেন আমাকে আপনি নিয়ে যাবেন, আমার ছাড়া আপনি মদিনায় যাবেন না। ও নবী মনে রাখবেন, যে রাখবেন আবু বকর সিদ্দিক একটা ডাক দিয়েছেন, দরজা খুলে দিয়েছি। 1 2 দিন 3 দিন না, 6 মাস আমি ঘুমাইনি। নবী গো 6 মাস আমার চোখের পলক পড়িনি, আমি দাঁড়িয়ে আছি। আল্লাহ রসুল বলল, বাবা চলো। আমরা যেদিন মদিনার থেকে, মক্কা থেকে মদিনায় যাই, রসুল পাক যে পথ দিয়ে গিয়েছিল মদিনায়, সেই পথে যাচ্ছে আর আমার চোখের পানি পড়ছে। আল্লাহ, এই তো সেই গলি পথ, এই তো সেই গলি পথ, এই পথে আমার রসুল গিয়েছিল, আমার হাবিব গিয়েছিল এই পথে। জি
এক কদম করে বাড়ায় আর কাঁদি বাবা। আমার সঙ্গীরা বলছে হুজুর কাঁদছেন কেন? আমি তোমরা বুঝবা না, হাজি তোমরা বুঝবা না, এই পথটা দেখে রাখো, আমার রসুল পাকে এই মক্কা থেকে মদিনায় যাওয়ার পথ। কি কষ্ট দিয়েছে বেঈমান, কত যন্ত্রণা দিয়েছে বেঈমান। যে একটু ফলো করলেন, একটু লক্ষ্য করলেন, আল্লাহ রসুল গুটি গুটি 5 কিলোমিটার হাঁটলেন, গারে সুর, আল্লাহর হাজিরা চোখে দেখেছে, অন্ধকার পাহাড় বাবা। গারে কি বললাম? আর জোরে বলে কি বললাম? গারে সুর, বিশাল খাড়াই পাহাড়। আল্লাহ নবী উঠে গেলেন, আবু বকর উঠে গেলেন। না না না, কিছু দূর আপনার চূড়ায় ওঠার পরে আবু বকর সিদ্দিক বলছেন নবী গো, এই পাহাড়ের চূড়ায় দুজনা কি করব? বেঈমানরা যদি এসে ধরে ফেলে মার্ডার করবে। আমার নবী বলে আবু বকর ভুল করো না, আমরা তো 3 জন, তুমি আবু বকর আর আমি নবী, আর আমাদের সঙ্গে আল্লাহ আছে। জোরে বলুন, আর একটু চিল্লে, আর একটু জোরে। দেখেন নবী কারে বলে, আল্লাহর কথা নবী কখনো ভুলিনি। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। জান্নাতের চৌকাঠে একদিকে লেখা আছে আল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ। বাবা জান্নাতের চৌকাঠে, বাবা জান্নাতের আপনার পাতায় পাতায় লেখা আমার নবীর নাম। সেই নবী পাক যখন বলছে আবু বকর আমার 3 জন, ঠিক আছে হুজুর কি হবে? আমার নবী বলে আবু বকর একটা গর্ত দেখো, আমি 5 কিলোমিটার হেঁটেছি, রাত্রে ঘুম না, চলো একটা গর্তে আরাম করি। ঠিক আছে হুজুর দেরি করুন। আমার নবী নিজে একটা গর্তে, আবু বকর একটা গর্তে নামলেন বাবা। আল্লাহর হাজিরা গর্ত চোখে দেখেছে, এখনো পর্যন্ত গর্তটা আছে বাবা, কার্পেট বিছানো আছে বাবা। হাজিরা নেবে ওইখানে দূরে কাপ নামাজ পড়ে আর ঝরঝর করে কাঁদে, আমার রসুলের পালানোর জায়গা রে। আমার রসুল চলে গেল গর্তে, আবু বকর সিদ্দিক চলে আসে। হঠাৎ আবু বকর সিদ্দিক বলে নবী গো, আমার গর্তে আসি বটে, বেঈমানটা যদি এসে আমার ধরে ফেলে কি হবে? আল্লাহর নবী বলে আবু বকর তুমি কি কোরআন পড়োনি? তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। একটু জোরে চিল্লে বলুন, আর একটু জোরে। আবু বকর রাতকে দিন করে আল্লাহ, আর দিনকে রাত করে আল্লাহ, মরাকে জিন্দা করে আল্লাহ, জিন্দাকে মুর্দা করে আল্লাহ। আবু বকর রে, এক বিন্দু চিন্তা করো না, আল্লাহ আমাদের বাঁচাবে। গর্তের মুখী কৌতরকে বলো কৌতর, তুই ডিম পেড়ে বাসা বেঁধে বসে যাক, মাকড়সা জাল পেতে বসে যাক। কৌতর কি করলো? বাসা বেঁধে বসে গেল। এই জন্য কৌতর মক্কা মদিনা হাজি যারা জিজ্ঞেস করে দেখেন, কেজি কেজি গম কিনে ওই আপনার কৌতরদের দিয়ে দেয় বাবা। একটা জায়গা আছে কৌতরি জায়গা বাবা, আল্লাহর হাজিরা দেয়। আমি মন গড়া কথা বলছি কি বলে ভাইরা গো, কারণ কৌতর আমার রসুলকে গার্ড করেছিল বাবা। ওই বেঈমানেরা রসুলকে যখন পেল না, গুটি গুটি পায় পাহাড়ের কাছে যখন চলে এসেছে বাবা, আসার পরে তাকে তাকে গর্তের মুখে কৌতুর উড়ে গেল, ওদের দ্বিমত হয়ে গেল, ওরা অন্যদিকে চলে গেল। আমার নবী আবু বকরকে দেখল, আবু বকর ভাড়া কেটে গেছে বাবা, আর কোন চিন্তা নেই, বেঈমানরা চলে গেছে, আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে। আবু বকর বাবা আমরা বেঁচে গেছি, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। বেঈমানরা আর দিকে আসবে না, ওরা গর্ত সাজ করে চলে গেছে, কৌতুর উড়ে গেছে, জাল কেটে গেছে। জোরে বলুন।
কি বাঁচাবো, কি ক্ষমতা আল্লাহ দেখেন বাবা। হ্যাঁ, আজকের মুসলমানের নাম দেখে দেখে কাগজ দেখছে বাবা। কেন আমরা কি উড়িয়েছি? আমরা কি উড়িয়েছি? আজকের আমাদের বাপ দাদা 14 পুরুষ এই ভারতবর্ষে, ঠিক কিনা বলেন? এখনো কাগজ দেখাতে হবে মানে কি? পায়ে ধরে বলছি ঘাবড়াবেন না, হাতে ধরে বলছি ঘাবড়াবেন না, কোনো চিন্তার কারণ নেই। আল্লাহ আমাদের পাশে আছে, জোরে বলি। সবাই মিলেমিশে বলে। আর একটু জোরে বলা গেল না? আমাদের পাশে কি আছে বাবা? জোরে বলতে হবে। হ্যাঁ, কোনো চিন্তা নেই, আল্লাহ সব পারে বাবা, সব পারে, ক্ষমতা তার হাতে। জি হ্যাঁ, আল্লাহু আকবার, জি আল্লাহ পারে বাবা। আবু বকর, আমি নবী একটু ঘুমাবো, অনেক পথ হেঁটে এসেছি বাবা। আবু বকর বলছে হুজুর আমি কি করব? বলে বাবা আমার মাথা একটু উঁচু দরকার, একটা বালিশ হলে ভালো হয়। আবু বকর বলছে হুজুর বালিশ তো নেই, কি করব? বলে তোমার উরুর উপরে আমি মাথা রেখে ঘুমাবো। আল্লাহর আবু বকর পাটা লম্বা করে দিলেন, ডান পাক বিশ্ব নবীর মাথা মোবারক আবু বকর সিদ্দিক উরুর উপরে আছে, নবী আমার ঘুমিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক হুজুর মনে মনে করলেন এই গর্তের মধ্যে কত চালা দেখা যাচ্ছে, বলার কিছু নেই, কোন বিষধর সাপ আপার করে না, যদি বেরিয়ে নবীকে কামড়ায় নবীকে আমি জীবনে পাবো না। ভাইরা গো, বন্ধু কারে বলে? বাবা নিজের কাছে একটা কাপড় ছিল, টুকরো টুকরো করে কেটে সব চালাগুলো আটকে দিলেন। একটা চালা খালি, একটা চালা খালি, আর কোনো কাপড় নেই। আবু বকর সিদ্দিক মনে করছে আল্লাহ কি করব? নিজের বাম পাখানা তুলে ওই গুড়মুড়ো দিয়ে চালার মুখটা বন্ধ করে দেয়। যেখান গেলি বাঘের ভয়, সেখান গেলি, যেখানে গেলি বাঘের ভয় সেখানে গেলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পা যখন দিয়েছে, আবু বকর সিদ্দিকের পায় ওই চালায় ছিল সাপ কামড় দিয়েছে। পাহাড়ি সাপ এত তার তীক্ষ্ণ বিষ, মুহূর্তের মধ্যে আবু বকর শরীরে ঢুকে গেছে বাবা, বিষে জর্জরিত। আবু বকর টলতে লেগেছে, আর বোধহয় বাঁচবে না। আবু বকর চিল্লে বলছে সাপ গো, তুই যদি কামড়ার ইচ্ছা করি আরো কামড়া, আরো কামড়া, আমি আবু বকর জীবন দিতে রাজি, আমার রাসূলকে কামড়াতে দেব না। বন্ধু কারে বলে? জীবন তলাতে বন্ধু নিয়ে বাড়ি আসছো, যে বন্ধুর থামস আপ খাবিয়েছো, লেডিগেনি খাবিয়েছো, চমচম খাবিয়েছো, রাস্তার মাঝখানে শত্রু ধরেছে, বন্ধু তেলের মতো সরে পড়তেছে, আমি নই। এ তোমার কি বন্ধু? আর আবু বকর ছিল কি বন্ধু বাবা? নিজে গুড়মুড়ো দিয়ে গর্ত আটকে দিল। সাপে যখন কামড়েছে পা নাড়িয়ে না, আরো কামড়া, আরো কামড়া। আবু বকর সিদ্দিক আর বাঁচবে না বাবা, শরীর নীল হয়ে গেছে, মাথায় বিষ উঠে গেছে, কেতাবে লেখা আছে 2 ফোঁটা চোখের পানি আমার রহমতের নবীর মুখে পড়ে গেল। আমার নবী বুঝলো গরম পানি কেন, কি ব্যাপার? নবী আমার চক্ষু পাতা মেলে দেখ, আবু বকর কাঁদতে লেগেছে। আমার নবী থাড়ামন উঠে বলছে আবু বকর তুই এমন করে কাঁদো কেন বাবা? তোমার মেয়ের কথা কি মনে পড়েছে? বিবির কথা মনে পড়েছে? তোমার বাড়ির কথা মনে পড়েছে? আবু বকর বলে নবী গো, জাত পাকের কসম করে বলছে আপনি বিশ্বনবী, আপনি আমার নবী, আমার আল্লাহর দোস্ত। আমি বাড়ির জন্য কাঁদি না, বিবির জন্য কাঁদি না। হুজুর আমার সাপে কামড় দিয়েছে, আমি মরে যাব, আমি দুনিয়াতে চলে যাব, তাই আমি কাঁদছি সাপের বিষয় না, আমি কাঁদছি আমি নবীর ফেলে কি করে মরে যাব, আমার নবী একলা কি করে দুনিয়া করবে, এই জন্য কাঁদতে লেগেছি। আমার দিনের নবী ডাক দিয়ে বলছে আবু বকর কই দেখি, কোথায় কামড়েছে দেখি বাবা। আমার দিনের নবী তাড়াতাড়ি করে আবু বকর পাটা দেখে দিলেন। আবু বকর সিদ্দিক কি করলেন, বাম পাকারাটাকে হুজুর গুড়মুড়ে কামড়ে দিয়েছে। আমার দিনের নবী এক বিন্দু দেরি করলেন না, ঔষধ দিয়ে দিলেন। দুনিয়ার কোন কবিরাজের ঔষধ না, আমার বিশ্ব নবীর গালের থুতু।
যেই লাগিয়ে দিয়েছে আবু বকর বলছে হুজুর এক টুকরো আমার আর বিষ নেই। একটু জোরে বলতে পারলেন না? হুজুর আমি পুরোপুরি সুস্থ।